গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমার আগের ভিডিওতে তোমরা অনেক ভালো রেসপন্স করেছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তো এখন আমরা চলেছি সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। কঙ্কালীতলা মায়ের দর্শন করে এখন সোনাঝুরি হাটের দিকে যাচ্ছি। আমরা এই দুটো জায়গাতেই যাব, তাই এখান থেকে তো বাড়ি ফেরার ব্যাপার আছে। তো এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, আর সোনাঝুরি হাট খোলে হচ্ছে 1টার সময়। তো সেই কারণে আমরা ওখানে গেছিলাম, আগের ভিডিওতে যথারীতি বলেছি সব কিছু। তো এখন এখানে কি সুন্দর দেখো, গ্রামের পথ ধরে রাস্তা ধরে আমরা এখন চলে যাচ্ছি। গ্রাম বলাটা ভুল হবে, এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর বাড়িগুলো, সত্যি মানে পুরো স্বপ্নের মতো লাগছে। তোমরা দেখতেই পাচ্ছ বাড়িগুলো সাইড দিয়ে কি অপূর্ব। আমরা প্রত্যেকটা বাড়ি দেখতে দেখতে যাচ্ছি, আর কি ভালো যে লাগছে না, জাস্ট বলে বোঝাতে পারবো না। ভীষণ সুন্দর বাড়িগুলো, পুরো ড্রিম হাউস যাকে বলে। তো এইটা একটা খুব দারুণ ব্যাপার। এটা ওই যে আমাদের যে ভাইটা ছিল গাড়ি ভাইটা, টোটোওয়ালা ছেলেটা, তো ওই দেখলাম সব দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে। তো খুব ভালো, আমরা খুব এনজয় করছি। তো চলো আজকে দিনটা শুরু করি, ব্লগটা শুরু করি, তোমরা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। না এখানে গাছপালার জন্য বেশি ফুটছে, এটাও ভালো। রিটায়ারমেন্টের সময় এখানে চলে আসবো, ওই ছোট বাড়িটা দিলে ভালো। তো আর খানিকটা দূরেই আমাদের গন্তব্য, সেখানে গিয়ে ইচ্ছা আছে একটু শপিং করার। তো দেখা যাক কি হয়। তো চলো আগে যাই সোনাঝুরি হাটে, দেখি। আমি তো প্রথমবার আসছি বললাম, আমি তারাপীঠে এসেছি, বাট এই সাইডটা কোনোদিনও আসা হয়নি। শান্তিনিকেতন তো আসিনি কোনোদিন, ফার্স্ট টাইম এলাম। তো চলো দেখতে থাকো। তো দেখো কথা বলতে বলতে চলে এসেছি সোনাঝুরির হাটে, আর কি অপূর্ব চারিদিকটা লাগছে। চারিদিকে শুধু মানে কি বলবো, জিনিসপত্র আর কি, মানে যা ইচ্ছা কেনো। আর দেখো সোনাঝুরির হাটে এসে এই ঝুড়িটা আমার যে কি মন কেড়েছে আমি বলে বোঝাতে পারবো না। কি দারুণ দেখতে, কি সুন্দর বানিয়েছে, মানে যে যিনি বানিয়েছেন কি অপূর্ব বানিয়েছেন। এটা কেনার খুব ইচ্ছে, তো দেখা যাক। এটা এখন তো আমরা সবাই ঢুকছি আর কি, তো চোখে পড়লো একটু ঘুরে আসি মার্কেট, তারপর একটু দরদাম করলাম, দেন আরও দেখি ভেতরে। তোমরাও দেখো কি সুন্দর সুন্দর জিনিসগুলো, সব হাতের কাজের জিনিসগুলোর জন্যই ভালো লাগে। যেগুলো শহরের দিকে বা আমাদের কলকাতার দিকে যেগুলো পাওয়া যায়, সেগুলো এখান থেকে নেওয়াটা মনে হয় বেকার হয়ে যাবে, কারণ ওখানে তো সবই পাওয়া যায়। যেগুলো যেমন এই যে দেখো এখানে তোমার কত অর্নামেন্টস রয়েছে, এগুলো আমাদের গড়িয়াহাটে প্রচুর পাওয়া যায়। তো দাম দেখলাম ওই একই, হয়তো 10-20 টাকা এদিক ওদিক, বাট একই। তো সেই কারণে এগুলো আর তাও দেখছিলাম আর কি, তাই তোমাদেরকেও দেখাচ্ছি। তো সেগুলো আর না, এখানে পোড়ামাটির জুয়েলারি নাকি খুব ভালো পাওয়া যায়, তো ওটা আমার দেখা। তো এখানে বেশ সুন্দর সুন্দর বেশ পাঞ্জাবিগুলো পাওয়া যাচ্ছিল কটনের ওপর, বেশ ভালো লাগছিল। তো আবিরকে আমি দেখাচ্ছিলাম, দেখো তুমি একটা পছন্দ করো, কোনটা ভালো লাগছে দেখো। আর এখানে ঢুকে আমরা কি হয়েছে, প্রথমত হারিয়ে গেছি, তার কারণ মেলার মধ্যে মানে এদিক ওদিক যে যার মতো আর কি ছড়িয়ে গেছিলাম আমরা, তো একটু মাঝে একটু হারিয়েও গেছিলাম। আর এখানে সব থেকে যেটা প্রবলেমেটিক ব্যাপার সেটা হচ্ছে কি বলো তো, এখানে টাওয়ার পাওয়াটা খুব দুষ্কর। মানে যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি যে যখনই যাবে এখানে চেষ্টা করবে হাতে বেশি করে ক্যাশ নিয়ে যাওয়ার, যদি শপিং করার ইচ্ছা থাকে। নাহলে নেটওয়ার্ক ইস্যু প্রচণ্ড, একদম নেটওয়ার্ক থাকে না। আমাদের তো পুরো নেটওয়ার্কই ছিল না, আমরা কত কিছু কেনাকাটা করবো বললে, আর এত রাস্তাঘাটে পেমেন্ট করতে করতে না খুচরো বুঝতে পারিনি, ভেবেছিলাম ওখানে অনলাইন হয়ে যাবে, বাট করতে পারিনি। যেটুকু ক্যাশ ছিল সেটুকুই কেনাকাটা হয়েছে। তো এই দেখো কত সুন্দর সুন্দর যে জামা কাপড়, আর কত লোক এসছে এখানে কেনাকাটা করতে। যতক্ষণ সূর্য থাকবে ততক্ষণ ওদের সব মানে মার্কেটটা থাকবে, তারপরে তো বোধহয় 4-5টা নাগাদ অবধি থাকবে। তো এখানে এই যে কুর্তিগুলো দেখছিলাম, এগুলো বেশি দামও না, এগুলো বলছিল 250 টাকা করে, মানে 250 টাকা দিয়ে দেবে, 300 বলছিল। বলছে নিলে দিদিভাই কমিয়ে দেবো। ঠিক আছে, কি সুন্দর পকেট দেওয়া। ও দেখছিল, এটা বেশ ভালো লাগছে না, বেশ সুন্দর সুন্দর জিনিসগুলো। তো চলো দেখতে থাকো, বেশি বকবক করবো না, ভালো লাগবে আশা করছি। দেখি 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 দেখি, বাহ বাহ বাহ, খুব ভালো।
কালারটা ব্যাপক 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 কালার, ব্যাপক ব্যাপক। দেখি দেখি দেখাও, হাতটা খোলো, হাতটা খোলো, হাতটা খোলো পুরোটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো। হুম হুম, ঠিক আছে। বাহ বাহ, এইটা আমি এখানে যার বউ সে তার বউ। এই দেখাও আমার দিকে, এই তো এখন আমরা শাড়ি দেখছিলাম, আর ওই দোকানের শাড়িটা দেখে এসেছিলাম, ওটা বেশ পছন্দ, দুজনের দুটো হয়েছিল। বাট আর একটা দোকানে ভাবলাম একটু দেখে নিই। বাবা আমার ফোনেও চার্জ নেই, 24 ঠিক আছে, করো না। বন্ধুরা, সোনাঝুরি হাট থেকে এখন বেরিয়ে গেছি, আর আমার ফোনটা তো সুইচ অফ হয়ে গেছে, তার কারণ ওটা আবিরের ফোন থেকে ভিডিও করছিলাম, ওর ফোনও চার্জ ছিল না। তো ওর এখন বোধহয়, যখন আমরা এই ভিডিওটা এখন যে রেকর্ডটা করছি, এখন তো আমাদের 15% মতো চার্জ রয়েছে, একদমই চার্জ নেই আমাদের কারোর ফোনেই। তো কোথাও এখনও খাওয়াও হয়নি, দুপুরের লাঞ্চ আমাদের হয়নি, কোথাও একটা দাঁড়িয়ে এখন খাবো। এখন বিকেল হয়ে গেছে, প্রায় 5টা বাজতে যায়। কোথাও খাবো, দেন ওখানে একটু চার্জে দিয়ে দিতে পারি, দেন ভিডিও করতে পারবো, বাকি তাহলে হবে না। আর এখানে দেখো, বলতে বলতেই চলে এসেছি বিশ্বভারতীর কাছে। হ্যাঁ, আমাদের ভাই কালকে রাতে প্ল্যান হয়েছে এখানে আসার। চলে এসেছি। এই এটা বিশ্বভারতী না? হ্যাঁ, ওয়াও, ওটা দেখ, ওটা দেখো গো, এটা ভিডিও, এটা কত বছর? এটা কি 3 পাহাড়ি বট গাছ? এখানে এই যে বট গাছটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, সিঁড়ির মতো করা, এটা পিঙ্ক পাহাড়ি বট গাছ বললো। তো আমিও জানতাম না, তোমার যারা জানো না তাদেরকে জানিয়ে দিলাম। তো বেশ সুন্দর জায়গাটা। এখন তো এখানে পুরোটাই বন্ধ, সেই কারণে এখানে কোথাও ঢুকতে দিচ্ছে না। এখানে বিশ্বভারতীর এদিকে মানে মোট 18টা স্পট বললো নাকি গেট বন্ধ আছে, মানে ওই দেখতে হলে যেভাবে আমরা যাচ্ছি এইভাবে বাইরে থেকেই তোমাদের দেখতে হবে, ভেতরে কোনো যাওয়ার বন্দোবস্ত নেই, সেই কারণে আমরা বাইরে থেকেই দেখছি। আর এখানে দেখো গাড়িগুলো একটু স্লো স্লো যাচ্ছে, এরাও কিন্তু দেখতে দেখতেই যাচ্ছে। তো বেশ ভালো লাগছে, ভেতরে ঢুকতে পারলে আরও ভালো লাগতো। ঠিক আছে, কোনো ব্যাপার না। আর আমরা ভাবছি এবারে তো হলো না, নেক্সট শান্তিনিকেতনের একটা ব্লগ হবে, যখন আমরা আসবো আবার তখন একটু ভালো করে এদিকটা ঘুরবো। এদিকটা তো হলো না সময়ের অভাবে। আর আমাদের সোনাঝুরি হাট বলো, বোলপুর বলো, এই প্ল্যানটা হঠাৎ করে কালকে রাতে হয়েছে। আমাদের তো আজকে বেরিয়ে যাওয়ার কথা ছিল বাড়ির উদ্দেশ্যে, আর হঠাৎ করে কালকে রাতে প্ল্যান হলো যে না আমরা যাব। এখন বাজে রাত 10টা, আর আমরা এখন হাওড়া স্টেশনে নেমে গেছি ট্রেন থেকে, এবার যাব বাড়ির পথে। তাহলে ঘোরাটা কেমন হলো? ফাটাফাটি, সবাই খুব মজা করেছি, অনেক অনেক ঘুরেছি, অনেক শপিং করেছি। এখন বাড়ি যাই।
তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। আজকের মতো এইটুকুই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। চলো টাটা, বাই বাই, গুড নাইট, টাটা করে দাও, টাটা।